আমরা যে টপিকটা শুরু করব সেটা হলো ফ্যাক্টরস এফেক্টিং ডিমান্ড। তোমরা যে সিইউটির সিলেবাসের দ্যাট ইজ মাইক্রো ইকোনমিক্সের যে দুটা ইউনিট আছে, দুটা ইউনিটের ইউনিট 2, যদিও এটা ক্লাস 11-এ তোমরা পাইছো, অলমোস্ট সবটাই পাইছো। এর আগে আমরা ডিমান্ড দেখছি। হোয়াট ইজ ডিমান্ড? এটা particular price, certain quantity a consumer is demanding. This is called demand. Now the question is, কি ফ্যাক্টর আছে যে ফ্যাক্টরে বা ডিটারমিনেন্ট আছে, টু বি স্পেসিফিক, যে ফ্যাক্টর বা ডিটারমিনেন্টে একজন ইন্ডিভিজুয়ালের ডিমান্ডে ইনফ্লুয়েন্স করতে পারে, এফেক্ট করতে পারে। পয়েন্টগুলো না দেখে আমরা জাস্ট ভেরি বিগিনিং আমরা ফিগার আউট করতে পারি। একটা হলো ইনকাম। Income of the consumer influenced his or her demand, and which positively influence? Higher income, higher demand; lower income, lower demand. Second যে জিনিসটা বা যে ফ্যাক্টরটা ডিমান্ডে ইনফ্লুয়েন্স করে সেটা হলো প্রাইস অফ এ গুড, যেটা নেগেটিভলি ইনফ্লুয়েন্স করে। ক্লিয়ার? হাইয়ার প্রাইস, হাইয়ার লোয়ার ডিমান্ড, লোয়ার প্রাইস, হাইয়ার ডিমান্ড, যেটা থেকে আমরা পাই অ্যাকচুয়ালি ল অফ ডিমান্ডের থিওরি বা লটা, which says that Alfred Marshall that there is an inverse or opposite relation between price and quantity demand of a good. Income gelo, price gelo. Another factor that affect demand is taste and preference. That is consumers likings and dislikings. Consumer jodi ekta good re like kore, whatever may be the price, the consumer will try to consume it. আমরা এখানে একটা পপুলার এক্সাম্পল সেট হয় ইন দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইকোনমিক্স। যারা স্মোকার বা যারা অ্যালকোহল কনজিউম করে, প্রাইস যাই থাকুক, তারা যখনই এডিক্টেড হয়ে যায় তারা এটা কনজিউম করবই। ঠিক আছে? সো টেস্ট অ্যান্ড লাইকিংস অলসো ইনফ্লুয়েন্স ডিমান্ড অ্যাট লার্জ। দেন কনজিউমার্স ইনকাম, নর্মাল গুড, যেটা আমরা পজিটিভলি আমরা জানি এফেক্ট করে। নর্মাল গুড ইজ সামথিং সে পেন, বুক, কপি, হোয়াট এভার. So in many products there is a positive but direct relation between the consumer's income and the degree of good behavior that a person is willing to buy. এতটা গল্প হওয়ার কিছু না। নর্মাল গুডে কনজিউমার ডিমান্ডে পজিটিভলি এফেক্ট করে। ইনফেরিয়র গুড এটা কি করে? এটা একটু সিনারিটা আলাদা। In some assets the change in income has a different effect. The bottom line is that the one whose need is reduced as wealth grows. In other words, consumer demand for low-cost item is linked to revenue. In economics, inferior suggests that there is a mismatch between a person's income and the interest or demand of the asset. Inferior gooder belay income আর ডিমান্ডের পজিটিভ রিলেশন হয় না। মানে কোন সেন্সে হয় না? মানে যখন একটা মানুষ হেলদি ওয়েলদি হয়, তখন তার কিছু গুডসের প্রতি ডিমান্ড কমে যায়। ফর এক্সাম্পল মেডিসিন। ধরিয়ে নাও একটা পার্সন হেলদি, সো অটোমেটিকলি তার ডিমান্ডের মেডিসিন ততটা থাকবে না। এখানে ডিমান্ডের মেডিসিন কেন নাই? বিকজ হি ইজ হেলদি। তার ইনকামের সাথে এখানে কোনো রিলেশন হন না ডিমান্ড মেডিসিনের। সো ইন কেস অফ ইনফেরিয়র গুড, ডিমান্ড লিটল বিট ডিফারেন্ট ওয়েতে রিয়েক্ট করে। সো বেসিক্যালি আমরা যেগুলো ফ্যাক্টরস পাই, যে ফ্যাক্টরসের ডিমান্ডে ইনফ্লুয়েন্স করে, সেটা হলো ইনকাম, প্রাইস, টেস্ট, নর্মাল গুড, ইনফেরিয়র গুড। এক্সেপ্ট ইনফেরিয়র গুড, বাকিটা রিলেশন বড় স্ট্রেট ওয়ে রিলেশন, কোনোটা পজিটিভলি কোনোটা নেগেটিভলি। বাট ইনফেরিয়র গুড একটু ডিফারেন্টলি অ্যাক্ট করে ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন। কি সিচুয়েশন? যে হোয়াট টাইপ অফ গুড এ কনজিউমার ইজ কনজিউমিং অ্যান্ড হোয়াট দ্য ওয়েলথ অর হেলথ হি হ্যাজ, দ্যাট ইজ দ্য কনজিউমার হ্যাজ। সো এরপরে আমার কাছে কি ইস্যু, আরো কিছু যেগুলা ডিমান্ডে ইনফ্লুয়েন্স করে ফ্যাক্টরস। কমপ্লিমেন্টারি গুড, আমরা জানি মোবাইলের ডিমান্ড বাড়লে ব্যাটারির ডিমান্ড অটোমেটিক বাড়বো, ইনভার্টারের ডিমান্ড বাড়লে ব্যাটারির ডিমান্ড অটোমেটিক বাড়বো, কারের ডিমান্ড বাড়লে পেট্রোলের ডিমান্ড অটোমেটিক বাড়বো। সো কমপ্লিমেন্টারি গুড, যেটা আমরা জানি একটার প্রাইসের সাথে আর একটা ডিমান্ডের পজিটিভ রিলেশন। দ্যাট ইজ ইফ দ্য প্রাইস অফ নট পজিটিভ, সরি, নেগেটিভ রিলেশন। ইফ দ্য প্রাইস অফ পেট্রোল রাইজেস, দ্য ডিমান্ড, or other way, if the price of car rises, the demand for petrol falls. There is একটা গুডের প্রাইস, জাস্ট রিকল দ্য ডিফারেন্স বিটুইন সাবস্টিটিউট গুড এন্ড কমপ্লিমেন্টারি গুড। পয়েন্ট নাম্বার 3-তে আমরা লিখছিলাম এখানে যে একটা ইন কেস অফ কমপ্লিমেন্টারি গুড, একটা কমপ্লিমেন্টারি গুডের প্রাইস আরেকটা কমপ্লিমেন্টারি গুডের ডিমান্ডের লগে নেগেটিভ রিলেশন। ইনভার্টারের যদি দাম বাড়ে তো
ইনভার্টারে ব্যাটারির ডিমান্ড অটোমেটিক ফল করবে, বিকজ ইফ দ্য কনজিউমার ডাজ নট পারচেজ ইনভার্টার দেয়ার ইজ নো কোয়েশ্চন অফ পারচেজিং ইনভার্টার ব্যাটারি কামস। বাট আমরা যখন সাবস্টিটিউট গুডে আই, মানে টির দাম বাড়লে কফির ডিমান্ড বাড়ে, মানে সাবস্টিটিউট গুডের বেলায় কি হয়, that the price of one substitute good has a positive relation with the demand for other substitute good. চাউলের দাম বাড়লে আটার ডিমান্ড বাড়বে, বিকজ যখনই চালের দাম বাড়বে মানুষ চাল কনজিউম করতো না, সো মানুষ ফাইন্ড করবে যে চালের সাবস্টিটিউট কি আছে। পেপসির দাম বাড়লে কোকা-কোলার ডিমান্ড বাড়বে, যখনই পেপসির দাম বাড়বে পিপল পেপসি কনজিউম করতো না, সো পিপল উইল থিঙ্ক what the substitute available for Pepsi, for example Coca-Cola. So these are the things that influence demand. Next আমরা দেখলাম derivation of demand curve. ভালো করে দেখিও, আমরা যখনই ল অফ ডিমান্ড পড়ি, ঠিক আছে, দ্যাট ইজ আলফ্রেড মার্শাল, এই আলফ্রেড মার্শালের ল অফ ডিমান্ডে আমরা ডিমান্ড কার্ভ পাই ডাউনওয়ার্ড স্লোপিং স্ট্রেট লাইন। প্লিজ টেক ইট সিরিয়াসলি। ল অফ ডিমান্ডে আলফ্রেড মার্শালের মতে ডিমান্ড কার্ভটা হলো ডাউনওয়ার্ড স্লোপিং স্ট্রেট লাইন। হোয়াই ইট ইজ স্ট্রেট লাইন? ডাউনওয়ার্ড তো আমরা ইজিলি বুঝি, আর বিকজ অফ নেগেটিভ রিলেশন। এটা স্ট্রেট লাইন কেন? বিকজ ইট ইজ নর্মাল গুড। আলফ্রেড মার্শালের যে লটা এস্টাবলিশ করছে তার এই লটা নর্মাল গুডের বেলায় আসবে, নট ইন কেস অফ কমপ্লিমেন্টারি গুড, নট ইন কেস অফ সাবস্টিটিউট গুড, নট ইন কেস অফ ইনফেরিয়র গুড। বাট যদি নর্মাল গুড হয় না, তাহলে হাউ ডিমান্ড দ্য কার্ভ লুকস লাইক, আমরা কাছে একটা আছে, consider individual consuming bananas x1 and mangoes x2 whose income is m, and the market price of x1 and x2 are p1 and p2 respectively. মানে এখানে মেইনলি একটা বাজেট ইকুয়েশন বানানো হয়। বাজেট ইকুয়েশনটা কি রকম? m is equal to px qx plus py qy। মনে পড়ে ক্লাস 11 এ আমরা করছি। বাজেট ইকুয়েশন দেখতে কি রকম? m which is equal to px qx plus py qy। ঠিক আছে? What m stands for? Consumers income or money. These x and y are the two goods xy. P stands for good x এর দাম, Q stands for good x এর quantity, Y, PY stands for good Y এর দাম, and QY stands for quantity of good Y. Now, এখানে কি দেয়া দিছে? X, say for example, X রে ধরি লাও, কি example আছে? Bananas. X is bananas and Y is mangoes. Y টা কি? Mangoes. আচ্ছা, তো x1 and x2 are the mangoes who and bananas and mangoes whose income is m, মানে এখানে m টা ইনকাম। x1 এর মানে এখানে প্রাইস অফ গুড x এর আমরা লিখবো p x1। এটা লিখে আমরা কি মিন করলাম? আমরা মিন করলাম ব্যানানার প্রাইস ইনটু তার কোয়ান্টিটি আর ম্যাঙ্গোজের প্রাইস ইনটু তার কোয়ান্টিটি। আর ইউ গেটিং কি করতে যাই আর? ঠিক আছে, m is equal to px1, that is bananas price into bananas quantity plus mango price into mango quantity, mangoes quantity, that is m equal to px1 qx1 plus px2 qx2. This is the equation. আচ্ছা, ফিগার এ, এখানে দুটা ফিগার দেখতে পাচ্ছেন, দিস ইজ ফিগার এ, দিস ইজ ফিগার বি। ফিগার এ depicts consumption equilibrium at point C. এখানে কনজিউমার ইকুইলিব্রিয়ামে আছে, where she buys this one of mangoes and this of bananas. পয়েন্ট সি তে কনজিউমারে কতটা ম্যাঙ্গো bananas কিনে, ও x1 কতটা ম্যাঙ্গো কিনে, this is x2, this is x2, ঠিক আছে, and this is our x1. So at point C the consumer purchase OX1 amount of bananas and OX2 amount of mangoes. আচ্ছা,
In panel B of the diagram, that is this diagram, we plot point P1, this one, against x1, মানে এইটার এগেইনস্ট আমরা এখানে পয়েন্ট প্লট করা হইলো, কনক্লুশনে আইমু দেখবা ইজি জিনিস আছে, এই x1 এর এগেইনস্টে এখানে পয়েন্ট প্লট করা হইলো, which is the first point on the demand curve for x1. Hold on. Suppose the price of x1 drops. x1 আমরা কোনটায় ধরছি, banana ধরছিলাম, x1 is banana, so banana price fall করছে to p1 to p-2, আচ্ছা নাম ভুলে যাও, মানে প্রাইসটা banana প্রাইসটা ফল করছে কোত্থেকে কই, p1 থেকে p-2, and m remaining constant. What does m stands for? Money, income. So consumer এর income constant রয়েছে, consumer এর income change হয় নাই, whereas consumer এ যে দুটা গুড কনজিউম করতে আসলো, একটা banana একটা ম্যাঙ্গোজ, এই দুইটা গুডের মধ্যে bananaর প্রাইসটা ফল করছে. What does it indicate? That is the consumer is now able to purchase more bananas. Bundle of goods টা বুঝিও, এখানে অনেকটা জিনিস এক্সপ্লেন করার চেষ্টা করা হয়, আরেকটা হলো এখানে ইনডিফারেন্স কার্ভের ফেনোমেনাটাও এখানে এক্সপ্লেন করা হয়. ইনডিফারেন্স কার্ভের কি ফেনোমেনা, যে যখনই প্রাইসটা কমের কনজিউমারের বান্ডেল অফ প্রেফারেন্স চেঞ্জ হয়, তোমার ইনকাম পকেটে যা আগে আসিল, তুমি যতটা ম্যাঙ্গো আর ব্যানানা কনজিউম করছো, তোমার সেম ইনকাম একটা স্টেজে ধরা হয়েছে যে ম্যাঙ্গোর প্রাইস সেম বাট ব্যানানার প্রাইস ফল করছে, দ্যাট মিনস ইউ আর নাও এবল টু পারচেজ মোর ব্যানানাস, দ্যাট ইজ দ্য কম্বিনেশন অফ নাও ব্যানানা and mango has changed. Fine. The budget set in panel A expands. Expander মানে কি তা বাড়ছে, কেন বাজেটটা বাড়ছে রে, because the price of banana has fallen down and new consumption equilibrium is on a higher indifference curve at point D. আগে আসিল C, এখন হলো D তে ইকুইলিব্রিয়াম সেট হইছে. কেন D তে ইকুইলিব্রিয়াম সেট হইছে, বিকজ তার পারচেজিং পাওয়ার বাড়ছে. সো যেটা আমরা আবার ইনডিফারেন্স কার্ভের প্রপার্টিজ থেকে জানি যে হাইয়ার ইনডিফারেন্স কার্ভ গিভস হাইয়ার লেভেল অফ স্যাটিসফ্যাকশন. Why higher level of satisfaction? Because the consumer is now able to consume more banana, keeping fixed mangoes. Most importantly, তার ম্যাঙ্গো কনজাম্পশনে কোনো ধরনের কম্প্রোমাইজ হয় নাই, কিন্তু কথা বুঝলে, কনজিউমারের ম্যাঙ্গো কনজাম্পশনে কোনো কম্প্রোমাইজ হয় নাই, বাট দ্য কনজিউমার ইজ নাও এবল টু কনজিউম মোর ব্যানানাস উইথ দ্য সেম মানি ইনকাম. সো অটোমেটিক্যালি তার স্যাটিসফ্যাকশন লেভেল বাড়বে, বিকজ কম্বিনেশন চেঞ্জ হচ্ছে. Where she, মানে the consumer, buys more of bananas, whatever I mean notation এটা ignore করো, where the consumer buys more of bananas, thus demand for bananas increases as its price drops. We plot P1 against X1 in panel B. এই পয়েন্টটা আর এই পয়েন্টটা এখানে সেম মিনিং, মানে অ্যাকচুয়ালি এটা প্লট করার রিজন হলো ডিমান্ড কার্ভটা ডিরাইভ করা হইতো. Of figure 2, acha, we get the second point on the demand curve for X1. Likewise, the price of bananas can be dropped further to whatever একটা ভ্যালু দেওয়া হয়েছে, যে আরো ফার্দার এজিউম করা হয়েছে যে প্রাইস, ব্যানানার প্রাইসটা আরো ফল করছে, রেজাল্টিং ইন ফার্দার ইনক্রিজ ইন দ্য কনজাম্পশন অফ ব্যানানাস. কোন ইনক্রিজ, তো অটোমেটিক্যালি আবার আর ইউ গেটিং, আই থিঙ্ক যে ইনিশিয়ালি যখন ব্যানানার প্রাইস কমছে, ফার্দার আরো কমছে, সো অটোমেটিক্যালি ব্যানানার কনজাম্পশন আরো চেঞ্জ হইছে, ইনডিফারেন্স কার্ভটা আরো উপরে উঠছে, বিকজ তার কনজিউমারের স্যাটিসফ্যাকশন লেভেল বাড়িয়ে যায়. Therefore, we observe that a drop in price of bananas results in an increase in the এটা কোয়ান্টিটি হইতে আসিল, এটা কোয়ান্টিটি হবে, quantity of bananas purchased by an individual who maximizes his utility. মানে অটোমেটিক্যালি তার ইউটিলিটি, দ্যাট ইজ স্যাটিসফ্যাকশন লেভেল, ও ম্যাক্সিমাইজ করতেই পারবে, বিকজ দ্য কনজিউমার ইজ নাও পারচেজিং or consuming more bananas. The demand curve for bananas is thus negatively sloped. ঠিক আছে, কেন নেগেটিভ স্লোপ, তার ডিমান্ড না ডিমান্ড বাড়িয়ে ইন রেসপেক্ট টু প্রাইস, প্রাইস তো কমিয়ে যায়. আলটিমেটলি ল অফ ডিমান্ড কি বলছে, দেয়ার ইজ এ নেগেটিভ অর ইনভার্স রিলেশন বিটুইন প্রাইস এন্ড ডিমান্ড. তো প্রাইস কমছে
ব্যানানার, সো ডিমান্ড তো তার বাড়িয়ে যায়, আলটিমেটলি নেগেটিভ রিলেশন। The negative slope of the demand curve can also be explained in terms of two effects, namely paisa substitution effect, income effect. Why demand curve is negatively sloped? Because of two effect. One is called substitution effect, another is ক্লাস 11 এ পাইছো তোমরা, আমি ডিটেইলসে লেখাইছিও তোমরা রে, যারা যারা করছিলে তোমরা আসলে না রে সাবস্টিটিউশন ইনকাম ইফেক্ট মনে পড়ে? সো কি হইছে সাবস্টিটিউশন ইনকাম ইফেক্টটা কিটা? রিয়েল ইনকাম, রিয়েল ইনকাম। ইনকাম ইফেক্ট ডাজ নট মিন কনজিউমারের ইনকাম বাড়ছে বা কমছে, ইনকাম রিমেইনস সেম। Then how it is an effect? It is an effect because price has decreased. So price যেহেতু কমছে, কনজিউমারের পারচেজিং পাওয়ার বাড়ছে, এই সিচুয়েশনটা কয় রিয়েল ইনকাম বাড়ছে, দ্যাট ইজ ইনকাম ইফেক্ট। সাবস্টিটিউশন ইফেক্ট, টির দাম বাড়ছে, কফির ডিমান্ড বাড়ছে, রাইসের দাম বাড়ছে, হুইটের ডিমান্ড বাড়ছে। That come into play when price of a commodity changes. When bananas become cheaper because price falls, the consumer maximizes his utility by substituting bananas for mangoes in order to derive the same level of satisfaction of a price change, resulting in an increase in demand for bananas. Story ta clear? Very simple. Consumer er kache duta good chilo, one is banana, another is mangoes. ঠিক আছে, ইনিশিয়ালি একটা প্রাইস আসিল ব্যানানার ম্যাঙ্গোর, আর তার ইনকাম আসিল। তখন ইনকাম ফিক্সড, ম্যাঙ্গো প্রাইস ফিক্সড। ডায়াগ্রামে আমরা শুধু দেখাইতেছি যে ব্যানানার প্রাইস ফল করে, সো অটোমেটিক্যালি যখন ব্যানানার প্রাইস ফল করে, দ্য কনজিউমার ইজ এবল টু পারচেজ মোর ব্যানানাস। আর কনজিউমার এইটাই করে, সাবস্টিটিউট করে ইন টার্ম উইথ ম্যাঙ্গোস, কারণ হে ব্যানানা বেশি কনজিউম করতে পারে। হোয়াট এভার তার যখনই ব্যানানা কনজাম্পশন বাড়ে, তার স্যাটিসফ্যাকশন লেভেল হে ম্যাক্সিমাইজ করতে পারে বা ইউটিলিটি লেভেল হে ম্যাক্সিমাইজ করতে পারে, ইনডিফারেন্স কার্ভ উপরের দিকে শিফট হয়। Resulting one of the properties of indifference curve, that is higher IC gives higher level of satisfaction, which implies that the demand curve is negatively sloped. তোমরা ডায়াগ্রাম দুইটা শুধু ড্র করিয়া রাখি দাও, এক্সপ্লেনেশন এতটা ইম্পর্টেন্ট না, ডায়াগ্রামটা ড্র করিয়া রাখি দাও। লিসেন, তোমরা প্যানেল এ, ডায়াগ্রাম প্যানেল এটা ফোকাস করো, ওই জিনিসটা আবার রিপিট করি। ইউ ক্যান ফাইন্ড দ্যাট এইখানে স্টার্টিং পয়েন্টটা সেম, দেখতে পারলে এই স্টার্টিং পয়েন্টটা সেম কেন? বিকজ আমরা ওয়াই এক্সিসে কি মেজার করি? আর ম্যাঙ্গোস। আর অ্যাজ পার দ্য ডায়াগ্রাম আমরা ম্যাঙ্গোর প্রাইস নিয়ে কনসার্ন না, ম্যাঙ্গোর প্রাইস আমরা চেঞ্জ করি আর না, আমরা চেঞ্জ করি আর বানানার প্রাইস। সো যেহেতু আমরা বানানার প্রাইস চেঞ্জ করি আর আমরা বানানার ডিমান্ড চেঞ্জ হওয়ার, এবং তাই এইখানে এইখানে আমরা আলাদা আলাদা পয়েন্ট পাই। আর চেঞ্জ মানে এখানে বানানার প্রাইস ফল করে, সো ডিমান্ড রাইজ করে। নাও যখন প্যানেল বি তে আমরা আই, আর প্যানেল বি তে যে ডিমান্ড কার্ভটা ড্র করা হয়েছে, দিস ডিমান্ড কার্ভ ইজ বানানাস ডিমান্ড কার্ভ, নট ম্যাঙ্গোস ডিমান্ড কার্ভ। তোমরা দেখতেই পারো ওএক্স এক্সিসে আমরা কোয়ান্টিটি অফ বানানা লিখছি মানে কিউ, আর ওয়াই এক্সিসে প্রাইস লিখছি না, প্রাইস অফ হোয়াট? প্রাইস অফ ম্যাঙ্গোস, সরি বানানাস। সো এই যে ডিমান্ড কার্ভটা, দ্যাট ডিমান্ড কার্ভ ইজ বানানাস ডিমান্ড কার্ভ। আমরা ম্যাঙ্গোর ডিমান্ড কার্ভ ডিরাইভ করি নাই, বিকজ ম্যাঙ্গোর ডিমান্ড কার্ভ নিয়ে আমরা কনসার্নও না, বিকজ তার ডিমান্ডটা ফিক্সড, বিকজ তার প্রাইসটা ফিক্সড। Is it okay now?